আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে মুরগি ছোট ছোট করে মাংসটা কেটে নিয়েছিলাম মুরগির, আর এখানে আটা নিয়ে নিয়েছি, মরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে গরম মশলা, এখানে সব ধরনের মশলা দিয়েছি আমি, আদা জিরা, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, বিমান মশলা সব কিছু অ্যাড করে কিন্তু ভালো করে এটাকে আমি মাখিয়ে নিব। এখানে লবণ অ্যাড করে নিয়েছিলাম। তো সব কিছু দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়ে নেবো, যতটুকু পারবো আমি ততটুকু দেখানোর চেষ্টা করবো। তো এই পিঠাটা কারা কী নামে বলেন সেটা আমাকে জানিয়ে দেখবেন। তো আমি প্রপারলি নামটা জানি না, তো এটা এইভাবেও বানানো যায় না, হাতে সম্পূর্ণ শিখতে বানানো যায়। তো আমি সম্পূর্ণ ভিডিওটা যেভাবে বানানো হয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে, আমার কাছে যতটুকু ছিল ততটুকু ভিডিও আপনাদের সামনে দেখানো হয়েছিল। তো এই পিঠাটার নাম আমি অবশ্যই জানি না, বাট বানিয়ে নিয়েছিলাম আটা দিয়ে, মুরগির মাংস দিয়ে এই পিঠাটা বানিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। আপনারা চাইলে ডিপে সব রকম করে রাখতে পারেন। তো তারপরে আপনারা শুধু ডিপে থেকে নামিয়ে ভিজিয়ে খেয়ে নিলে মানে একদম প্রপারলি যেই রকমভাবে আপনারা বানালে স্বাদটা পাবেন সেই রকমই টেস্ট পাবেন এটাতেও। তো আমার সম্পূর্ণ রান্নাটা এখানে এরকমভাবে কমপ্লিট হয়ে গেলো। আর এই ছিল আমার একটা রেসিপি। আর ছিল এখানে আমি পেঁয়াজ ডিম দিয়ে আরেকটা পিঠা বানিয়ে নিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ আর মরিচ একসাথে করে এখানে 4টা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব আটা। তো এটাও কিন্তু আমি আটা দিয়ে করতেছিলাম। তো আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব, আর অল্প করে দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো, 2 চামচ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। লবণও কিন্তু অ্যাড করা হয়েছে। আর এখানে ডুবো তেলেতে আমি ভেজে নিতেছি। এটাও একটা মানে কী পিঠা আমি সেটাও জানি না, বাট শুধু আমি নামটাই দেখিয়ে দিলাম যে এটা বানানো হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।